আসসালামু আলাইকুম। রাত তখন অনেক গভীর। বাইরের আকাশে কোনো চাঁদের আলো নেই, বাতাসও যেন থমকে আছে। ঘরের ভেতর শুধু একটি ছোট প্রদীপ জ্বলছে, তার মৃদু আলো দেয়ালে কাঁপতে কাঁপতে ছায়া তৈরি করছে। এই ঘরেই শুয়ে আছেন এক মা। তার শরীর দুর্বল, চোখের নিচে ক্লান্তির ছাপ। দিনভর অসুস্থতা আর কষ্ট তাকে ভেঙে দিয়েছে। ঘুম আসছে, কিন্তু ঘুমের ভেতরেও তার বুকের ভেতর অস্বস্তি। তার পাশে বসে আছে তার ছোট ছেলে বায়েজিদ। সে খুব ছোট, কিন্তু তার চোখে কোনো শিশুসুলভ অস্থিরতা নেই। মায়ের মুখের দিকে তাকিয়ে সে বোঝার চেষ্টা করছে আজ তার মায়ের কষ্টটা কতটা গভীর। মা ধীরে ধীরে চোখ মেলে ছেলের দিকে তাকালেন। তার কণ্ঠ খুব নরম কিন্তু ক্লান্ত। তিনি বললেন, বাবা, আজ আমার শরীরটা খুব ভালো না। রাতে যদি আমার পানি দরকার হয়, তুমি কি আমাকে এনে দেবে? এই কথাগুলো খুব সাধারণ, কিন্তু এই সাধারণ কথার ভেতরেই লুকিয়েছিল একটি মায়ের ভরসা। আর সেই ভরসার ওজন বায়েজিদের হৃদয়ে গভীরভাবে নেমে এলো। বায়েজিদ কোনো উত্তর দিল না, সে শুধু মাথা নত করল। তার এই নীরবতাই ছিল সবচেয়ে বড় সম্মতি। মা ধীরে ধীরে চোখ বন্ধ করলেন। তার নিঃশ্বাস ভারী হয়ে এলো, ঘুম তাকে ঘিরে ধরল। আর ঠিক তখনই বায়েজিদ উঠে দাঁড়াল। সে খুব সাবধানে হাঁটল, যেন একটুও শব্দ না হয়। ঘরের এক কোণে রাখা কলসি থেকে সে পরিষ্কার গ্লাসে পানি ঢালল। পানি ঢালার শব্দটুকুও যেন সে নিজের ভেতরে আটকে রাখল। পানির উপর প্রদীপের আলো পড়ে ঝিলমিল করে উঠল। সে গ্লাসটি দু হাতে ধরল, যেন কোনো অমূল্য আমানত। তারপর সে ফিরে এলো মায়ের শয্যার পাশে। সে দাঁড়িয়ে রইল, বসে পড়ল না, গ্লাস নামিয়ে রাখল না। তার চোখ বারবার মায়ের মুখের দিকে যাচ্ছে। মা ঘুমাচ্ছেন, তিনি কোনো শব্দ করছেন না। বায়েজিদের মনে প্রশ্ন জাগে, মা যদি জেগে ওঠেন, মা যদি হঠাৎ পানি চান। কিন্তু সে মাকে ডাকল না। সে জানত ঘুম ভাঙানো বেয়াদগি, আর গ্লাস নামিয়ে রাখা মানে দায়িত্বে শিথিলতা। সে সিদ্ধান্ত নিল, মা না ডাকলে সে নড়বে না। এইভাবেই একটি শিশু দাঁড়িয়ে থাকে, নীরব, অবিচল, ধৈর্যের প্রতিমূর্তি হয়ে। রাত ধীরে ধীরে আরও গভীর হয়। প্রদীপের আলো আরও ক্ষীণ হয়ে আসে, কিন্তু সেই ক্ষীণ আলোয় স্পষ্ট হয়ে থাকে এক দৃশ্য। একজন মা ঘুমিয়ে আছেন, আর তার পাশে দাঁড়িয়ে আছে এক সন্তান, হাতে পানির গ্লাস, হৃদয়ে নিঃশব্দ ভালোবাসা। এই রাতের শুরু এখানেই, আর এই রাতই পরবর্তী সময় ইতিহাস হয়ে ওঠে। রাত ধীরে ধীরে এগিয়ে চলেছে। প্রদীপের আলো আর আগের মতো উজ্জ্বল নয়। ঘরের কোণে ছায়াগুলো লম্বা হয়ে উঠেছে, যেন সময় নিজেই ভারী হয়ে এসেছে। বায়েজিদ এখনও দাঁড়িয়ে আছে, একই জায়গায়, একই ভঙ্গিতে। দু হাতে ধরে রাখা পানির গ্লাস এখন আর হালকা মনে হচ্ছে না। তার ছোট আঙুলগুলো ধীরে ধীরে শক্ত হয়ে আসছে। হাত কাঁপতে চাইছে, কিন্তু সে গ্লাস নামিয়ে রাখে না। তার পা ব্যথা করতে শুরু করেছে। দাঁড়িয়ে থাকার কারণে শরীর অবশ হয়ে আসছে। কখনো মনে হয় একটু বসে পড়লে হয়তো কষ্ট কমবে, কিন্তু সে বসে না। তার চোখ বারবার মায়ের মুখের দিকে যায়। মা গভীর ঘুমে আছেন, নিঃশ্বাস ধীর ও স্থির। বায়েজিদের মনে নানা ভাবনা আসে। মা তো ঘুমাচ্ছেন, আমি যদি গ্লাসটা নামিয়ে রাখি? কিন্তু সঙ্গে সঙ্গেই আরেকটা ভাবনা তাকে থামিয়ে দেয়। না, মা যদি হঠাৎ ডাকেন, আমি তো তখন প্রস্তুত থাকব না। তার ছোট্ট হৃদয় দোলাচলে পড়ে। শরীর তাকে ছেড়ে দিতে চাইছে, কিন্তু মন রাজি নয়। সে মাকে জাগায় না, কারণ সে জানে মায়ের ঘুম ভাঙানো সম্মানের খেলাপ। সে নিজের কষ্টের কথা ভাবে না, সে শুধু মায়ের আরামের কথা ভাবে। সময় গড়াতে থাকে। রাতের এক প্রহর শেষ হয়, আরেক প্রহর শুরু হয়। বাইরে দূরে কোথাও কুকুরের ডাক শোনা যায়। তারপর আবার নীরবতা। ঘরের ভেতর সেই নীরবতার মাঝেই দাঁড়িয়ে থাকে বায়েজিদ, হাতে পানির গ্লাস, চোখে জাগ্রত সতর্কতা। তার চোখ দুটো লাল হয়ে আসে, ক্লান্তিতে চোখ জ্বালা করে, কিন্তু সে চোখ বন্ধ করে না, কারণ চোখ বন্ধ মানে অসতর্কতা। সে মনে মনে দোয়া করে, হে আল্লাহ, আমার মাকে কষ্ট দিও না, আমাকে শক্তি দাও, যেন আমি দায়িত্ব ছেড়ে না দিই। একটি শিশুর কণ্ঠে উচ্চারিত না হওয়া এই দোয়া নীরব ঘরটাকে আরও পবিত্র করে তোলে। রাত আরও গভীর হয়।
প্রদীপের শিখা কাঁপতে থাকে, আর সেই কাঁপা আলোয় স্পষ্ট হয়ে ওঠে এক দৃশ্য, একটি ক্লান্ত শরীর কিন্তু অটল একটি মন। এই অপেক্ষা কোনো সাধারণ অপেক্ষা নয়, এটা ভালোবাসার অপেক্ষা, এটা আদবের অপেক্ষা, এটা এমন এক অপেক্ষা যা ঘুম, কষ্ট আর ক্লান্তিকেও হার মানায়। রাত এখনও শেষ হয়নি, কিন্তু এই শিশুর সংকল্প ইতিমধ্যেই অটুট হয়ে গেছে। দীর্ঘ রাতের পর ধীরে ধীরে ভোরের আভাস দেখা দেয়। বাইরের আকাশে অন্ধকার হালকা হয়ে আসে। দূরে কোথাও ফজরের বাতাস বইতে শুরু করে। ঘরের ভেতর প্রদীপের আলো এখন খুবই ক্ষীণ, প্রায় নিভে আসছে। কিন্তু সেই ক্ষীণ আলোয় এখনও একটি দৃশ্য স্পষ্ট। বায়েজিদ দাঁড়িয়ে আছে, একই জায়গায়, একই ভঙ্গিতে, হাতে পানির গ্লাস। তার চোখে গভীর ক্লান্তি, শরীর অবশ হয়ে গেছে। হাত শক্ত করে ধরা গ্লাসে আঙুলের ছাপ পড়ে গেছে, কিন্তু সে এখনও নড়েনি। ঠিক তখনই মা ধীরে ধীরে নড়ে উঠলেন। ঘুম ভাঙছে, তিনি চোখ খুললেন। প্রথমে কিছু বুঝতে পারলেন না, তারপর দৃষ্টি পড়ল ছেলের দিকে। তিনি বিস্ময়ে তাকিয়ে রইলেন। তার ছেলে সারা রাত এখানে দাঁড়িয়েছিল। মায়ের চোখে অবাক হওয়ার সাথে সাথে অপরিসীম আবেগ জমে উঠল। তিনি ধীরে ধীরে উঠে বসলেন, কাপা কণ্ঠে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বায়েজিদ নিচু স্বরে বলল, মা, আপনি বলেছিলেন রাতে যদি আপনার পানি দরকার হয়। এই কথার মাঝেই সব বলা হয়ে যায়, আর কিছু বলার প্রয়োজন পড়ে না। মায়ের চোখ ভিজে যায়, তার হৃদয় কেঁপে ওঠে। তিনি বুঝতে পারেন এই শিশুটি সারা রাত দাঁড়িয়েছিল শুধু তার একটি কথার সম্মানে। তিনি ছেলের হাত থেকে পানির গ্লাস নিলেন। গ্লাসের পানি তখনও অক্ষত, এক ফোঁটাও পড়েনি। মা পানি খেলেন, কিন্তু সেই পানির সাথে মিশে যায় সন্তানের ভালোবাসা। তিনি বায়েজিদকে বুকে টেনে নিলেন, তার মাথায় হাত বুলিয়ে দিলেন। এই স্পর্শের ভেতর ছিল মায়ের মমতা, গর্ব আর অশ্রু। ঘরের ভেতর তখন কোনো শব্দ নেই, শুধু একটি মায়ের হৃদয়ের নীরব কান্না। ভোরের আলো ধীরে ধীরে জানালা দিয়ে ঢুকে পড়ে, আলোয় ঘর ভরে যায়। আর সেই আলোয় স্পষ্ট হয়ে ওঠে একটি রাত যা একটি সন্তানের আদবকে চিরস্থায়ী করে তুলেছে। এই ভোর শুধু দিনের শুরু নয়, এটা একটি দোয়ার সূচনা। ভোরের আলো পুরো ঘরটাকে আলোকিত করে ফেলেছে। রাতের ক্লান্তি এখনও বাতাসে লেগে আছে, কিন্তু সেই ক্লান্তির মাঝেই জন্ম নিচ্ছে এক গভীর শান্তি। মা বায়েজিদকে নিজের কাছে বসালেন, তার ছোট হাত দুটো নিজের হাতে ধরে রাখলেন। এই হাতগুলো সারা রাত কাঁপেনি, শুধু দায়িত্ব আঁকড়ে ধরেছিল। মা কিছুক্ষণ কিছু বললেন না, তিনি শুধু ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে তখন জল, কিন্তু সেই জলে ছিল কষ্ট নয়, ছিল কৃতজ্ঞতা। তারপর তিনি আকাশের দিকে তাকালেন। হৃদয়ের গভীর থেকে উঠে এলো কিছু শব্দ। কোনো জোর নেই, কোনো প্রদর্শন নেই, শুধু একজন মায়ের দোয়া। তিনি বললেন, হে আল্লাহ, এই সন্তানটি আমার সম্মান রক্ষা করেছে। আমার একটি কথাকে সে নিজের কষ্টের চেয়েও বড় করে দেখেছে। হে আমার রব, তুমি তাকে মানুষের চোখে বড় করো না, তুমি তাকে তোমার চোখে বড় করে দাও। তাকে এমন বানাও যে তোমাকে চিনবে, তোমাকে ভালোবাসবে আর মানুষকে তোমার পথে ডাকবে। এই দোয়ার প্রতিটি শব্দ ঘরের দেয়াল ছাড়িয়ে আসমানে উঠে গেল। বায়েজিদ চুপচাপ বসেছিল। সে বুঝতে পারেনি এই মুহূর্তে তার জন্য কি লেখা হয়ে যাচ্ছে। একজন মায়ের দোয়া কখনো শব্দে ভারী হয় না, কিন্তু ওজনে আকাশের থেকেও ভারী হয়। মা ছেলের মাথায় আবার হাত বুলিয়ে দিলেন। তার চোখের জল ছেলের চুলে পড়ল। এই জল কোনো দুর্বলতার চিহ্ন নয়, এটা ছিল এক সন্তানের আদবের সাক্ষ্য। এই ভোরে কিছু বদলে গেছে। ঘর আগের মতোই, মানুষ আগের মতোই, কিন্তু অদৃশ্য জগতে একটি পথ খুলে গেছে। একটি পথ যার শুরু হয়েছে এক গ্লাস পানি আর এক রাতের নীরব অপেক্ষা থেকে। এই ঘটনা কোনো রাজপ্রাসাদের গল্প নয়। এখানে নেই কোনো যুদ্ধ, নেই কোনো অলৌকিক দৃশ্য।
আছে শুধু একটি ঘর, একজন মা আর একটি সন্তান। কিন্তু এই সাধারণ ঘটনার ভেতরেই লুকিয়ে আছে অসাধারণ এক শিক্ষা। বায়েজিদ সেই রাতে বড় কোনো কাজ করেনি, সেই শুধু দাঁড়িয়েছিল, কথা বলেনি, নিজেকে প্রকাশ করেনি, কিন্তু সে শিখিয়ে দিয়েছে আদব কতটা শক্তিশালী হতে পারে। আজ আমরা অনেক বড় ইবাদতের কথা বলি, কিন্তু ছোট ছোট দায়িত্বে অবহেলা করি। বায়েজিদের এই রাত আমাদের মনে করিয়ে দেয় মায়ের একটি কথাও আল্লাহর কাছে আমানত। সে রাত আমাদের শেখায় ভালোবাসা সবসময় শব্দে প্রকাশ হয় না, কখনো কখনো ভালোবাসা হয় নিঃশব্দ দাঁড়িয়ে থাকা। একজন মায়ের দোয়া কখন আসে, কখন কবুল হয় আমরা জানি না, কিন্তু আমরা জানি মায়ের চোখের জল খালি পড়ে না। এই গল্প আমাদের প্রশ্ন করে, আমরা কি কখনো মা বাবার একটি কথার সম্মানে নিজের আরাম ত্যাগ করেছি? আমরা কি কখনো তাদের ঘুম, ক্লান্তি আর নীরবতাকে সম্মান করেছি? বায়েজিদ বড় হয়েছিলেন, তার নাম ইতিহাসে লেখা হয়েছে, কিন্তু তার মহান হওয়ার শুরুটা এই রাত থেকেই। এক গ্লাস পানি, এক রাতের অপেক্ষা, একটি দোয়া, এটাই ছিল তার ভিত্তি। এই গল্প এখানেই শেষ হয় না, এটা শেষ হয় আমাদের জীবনে এসে। যেদিন আমরা মা বাবার কথা মন দিয়ে শুনব, তাদের কষ্টকে নিজের কষ্ট ভাবব, সেদিনই এই গল্প জীবন্ত হবে। হয়তো আমাদের নাম ইতিহাসে লেখা হবে না, কিন্তু যদি মা বাবার দোয়া আমাদের সঙ্গে থাকে, তাতেই আল্লাহর কাছে আমরা সফল। যে সন্তানের মাথার ওপর মায়ের দোয়া থাকে, তার জন্য আল্লাহ নিজেই পথ খুলে দেন।